দর্শক, এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, আমরা জানি যে খাগড়াছড়িরও বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে আছে। এখন কি পরিস্থিতি খাগড়াছড়ির, জানাবেন? সোহেলি, আজকে সকাল থেকে আবারও কিন্তু খাগড়াছড়িতে থেমে থেমে যে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে। তবে থেমে থেমে বৃষ্টি হওয়াতে মানুষজন কিন্তু গত ৩-৪ দিনের তুলনায় কিন্তু যা নিত্য প্রয়োজনীয় যে কাজ সারার যে কাজ, সেটি সারার জন্য তারা কিন্তু বের হতে পেরেছে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে। এবং আমরা এখন আছি খাগড়াছড়ির চেঙ্গি নদীর তীরবর্তী শব্দমিয়াপাড়া। আমার পেছনের যে গ্রামটি সেটি হলো মুসলিম এই গঞ্জপাড়া এবং পাশে মুসলিমপাড়া। এইসব গ্রামে কিন্তু গতকালও কিন্তু কিছু কিছু নিম্নাঞ্চলে পানি ছিল, তবে বৃষ্টি না থাকাতে গতকাল এবং উজান থেকে ঢল না নামায় কিন্তু এইসব ভাটি অঞ্চলের এই গ্রামগুলোতে পানি কিন্তু খুব দ্রুত নেমে গেছে। এবং এখন কিন্তু খাগড়াছড়ি সদর, মহালছড়ি কিংবা পানছড়িতে কিন্তু বন্যা পরিস্থিতি কিংবা পানিবন্দী যে দুর্গত মানুষের ছিল সেটি কিন্তু এখন নেই। খাগড়াছড়ি সদর সহ চেঙ্গি নদী তীরবর্তী গ্রামগুলো কিন্তু এখন অনেকটা ভালো রয়েছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো কিন্তু অপরিবর্তিত রয়েছে ডিগিনালার মাইনী নদী তীরবর্তী যে মেরুং ইউনিয়ন কিংবা কবাখালী ইউনিয়নের নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায় এখনো পানি আছে। আমরা গতকাল সেখানে ঘুরে দেখেছিলাম, সেখানে পানি ছিল এবং পানি কিন্তু খুব দ্রুত নেমে যাচ্ছে। যেহেতু উজানে বৃষ্টিপাত নেই, সে কারণে কিন্তু ঢল না থাকাতে কিন্তু পানি খুব দ্রুত নেমেছে। এখনো কিছু কিছু জায়গায় মেরুনের কিছু কিছু নিম্ন অঞ্চলে পানি জমে আছে, সে কারণে কিছু প্রায় হাজার খানেক মানুষ কিন্তু এখনো পানিবন্দী আছে বলে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এখন যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বৃষ্টিপাতে কিন্তু এখন একটি ঝুঁকি রয়েছে, সেটি হলো পাহাড় ধসের। এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু একটি ভূমিধসের কিন্তু একটি সতর্কতা বার্তা জারি করা রাখা হয়েছে। সে কারণে কিন্তু এখনো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় রাখার জন্য আশ্রয় কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে, সেখানে ত্রাণ ব্যবস্থা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে ডিগিনালার যে বিভিন্ন যে দুর্গত এলাকা, সেখানে পার্বত্য জেলা পরিষদ থেকে শেফালিকা ত্রিপুরা চেয়ারম্যান তিনি সহ অন্যান্য সবাই মিলে, রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে, বিএনপির নেতা কর্মীরা মিলে সেখানে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য তারা কিন্তু ডিগিনালার দুর্গত এলাকায় গিয়েছেন। আর সবকিছু মিলিয়ে বলা চলে আসলে যে বৃষ্টিপাত যেই অব্যাহত রয়েছে, সেই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, যদি আবারও যদি উজান থেকে ঢল নামে, এখানে মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে, উদ্বেগ আছে পানি আবারও বাড়ার। এর পাশাপাশি যেহেতু ভারী বর্ষণ হলে পাহাড় ধসের ঝুঁকি থাকে বর্ষার সময়টাতে, সেই কারণে এইটারও কিন্তু ঝুঁকি রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে পার্বত্য চট্টগ্রাম থেকে বৈরী আবহাওয়া নিয়ে খবরাখবর। সোহেলি, মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।